আচ্ছা, একটু কি নিচে টাকা আছে আসুন। আপনার? আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেন। ন্যাশনাল আইডি অনুযায়ী দিতে হবে এগুলো, আপনার ন্যাশনাল আইডি যা আছে সেটা অনুযায়ী দিতে হবে। রাসেল একটু মিউট থাকেন আপনি। আচ্ছা। এটা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব দিয়ে দেন। আশিস, বুঝলাম না আমি। আপনি আপাতত যে কোনো ইনফরমেশন গুলো দিয়ে যান, কারণ এখন তো আপনি উইথড্র দিবেন না, জাস্ট দেখানোর হ্যাঁ, জন্য। জি। বুঝলাম না তোমার। এখানে সবাই তোমার গ্রাফিক ডিজাইনের রেস্টুরেন্ট আছে, এখানে তো সবার জন্য, এটা হলো জাস্ট মেন্টরিং ক্লাস। এখানে বলতেছে আর যাদের মানে মূলত বলতেছে কাদের কোনো সমস্যা যদি আসে সেটা আপনি সলভ করবেই। বলো দেখি তুমি। এইগুলো দেওয়ার দরকার নাই, ওই যে মিডিল নেম, ইয়া নেম, এগুলো দরকার নেই, আপনি লাস্ট নেমে চলে আসুন। আর এই জায়গায় ঢুকতে বলছো তুমি, ঢোকো না কেন? তোমার কিছু যদি শারমিন জিজ্ঞাসা করার আক্তারের কোনো সঙ্গে কিছু কি থাকে আরো তুমি কিছু কথা আছে? বলবা। না থাকলে আক্তারটা কেটে দিয়ে এখানে দিতে পারেন আপনি। তাহলে শোনো, তুমি শুনতেছো তো, শোনার কথা তাহলে থাকো। তুমি আপনার কিছু বলার অ্যাড্রেসটা দরকার দিয়ে নেই দেন। আপাতত, যদি কোনো কিছু ই করা লাগে আমরা ভাই দেখবানি অ্যাড্রেস তখন। দরকার হয় না, রিকোয়ার চায় না, ওই যে কান্ট্রি যেগুলো মানে রেড মার্কিং করা আছে তুমি ওইগুলো এখানে থাকো, দিলেই জাস্ট হয় একটু রিকোয়ার। আমাদের দেখাইতে স্টুডেন্ট দেখাইতে হবে তাই, বুঝো নাই? আচ্ছা। অ্যাড্রেস এটা অপশনাল, আচ্ছা, দিলে ওরা আবার আইডি কার্ডের সাথে ঝামেলা করে। তো আচ্ছা, তাহলে আপনার এটা স্টেটটাকে স্টেট দিব? দিয়ে দেন। হ্যাঁ, স্টেটটা আপনার অবশ্যই দেবেন। কোন বিভাগ আপনার? আচ্ছা, স্টেট দিয়ে দেন, বিভাগ দিয়ে দেন। সিটি কোন সিটি দিয়ে দেন। একটু অপেক্ষা করবেন, ফেনী লেখার ফেনী, পর দেখেন আচ্ছা। এখানে সাজেস্ট করে, ওরা সাজেস্ট করে সেই লেখাটা নেবেন। আপনি এটা কেটে দিয়ে আবার ফেনী লেখেন, দেখেন ওরা সাজেস্ট করে। ইফাত ভাই, হ্যাঁ, ইফাত শুনতে ভাই, পাচ্ছি। একটু রিলোড দেন, আবার শুনতে সাজেস্ট করে। পাচ্ছি। জুমে জুমে যে মিনিস্ট্রির মিটিং আছে ওখানে ইন করতে বললো তারেক ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে কাউকে দিয়ে দায়িত্ব দিয়ে ওখানে আচ্ছা, ইয়া যাইতে বললো জুমে। জোবের। আর সাজিদ ভাই, জি আপনি ভাই। কি ব্যাচ রেডি করতে পারবেন এখন? একটা ব্যাচ দেখান। না ভাই, না, রাব্বিবার একটা ব্যাচ তুমি আছে, এখানে ওইটার হোস্ট ক্লাস হও। চলতেছে, ওই লিঙ্কটা দিয়ে। তুমি কাজ করো, এখানে এখানে ক্লাস করো। ঠিক আছে, জি কথা ভাই। বলো, আমি মিটিং এ জয়েন করলাম। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি জুমে যাও। হ্যাঁ, স্ক্রিনে যে আছেন সে লেখেন, ফেনী লেখেন, লেখার পরে দেখবেন ওরা সাজেস্ট করে। আমার জানা মতে হচ্ছে এখানে স্টেট আর হচ্ছে সিটি একই দিতে হবে। সে অ্যাড্রেস যখন সে মাইক্রোসফট অ্যাকাউন্ট করছে তখন হচ্ছে সে একটা স্টেট দিছিল, সেই স্টেটটা এখানে দিতে হবে, একটু খেয়াল রাখেন। আচ্ছা, আপনি আপাতত দেন, আপনি আপাতত দিয়ে নিচে আসেন। এখানে তো নিচ আমি থেকে ওটা সিলেক্ট দিতে ফেনী, হবে। আমি তো বর্তমানে ফেনীতে থাকি, এই জন্য আমি ফেনী দিছিলাম, সিটির নাম ফেনী দিছিলাম, তো এখানে তো ফেনী আচ্ছা দিলাম, ঠিক তো আছে। কিছু তো আসছে না। আচ্ছা ঠিক আছে, আপনি নিচে আসেন, এরপর মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার? হ্যাঁ। কি কোথায় থেকে কোথায় যান বুঝলাম না। ওইগুলো দিতে হবে না, শুধু জিপ কোডটা দেন, ওইগুলো লাগবে না, শুধু জিপ কোডটা দেন, জিপ কোডটা দেন। কান্ট্রি সিলেক্ট দেন। যে আইডি দিয়ে আর কি এখানে আইডি খুলছিলেন আপনি, যে জিমেইল দিয়ে এখানে আইডি খুলছে সেই ইমেলটা দিবেন। হুম। মারুফ ভাই আছেন? মারুফ ভাই একটু দেখেন তো। জি ভাই। মারুফ তো কথাই বলতেছেন আজকে, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, যাইনি ভাই, আছি, দেখতেছিলাম। এটার পরে নিচে আগে আইডি টাইপ সিলেক্ট করেন, আইডি টাইপ সিলেক্ট, আইডি টাইপ ওইখানে, তারপরে হলো উপরে, তার আগে উপরে উপরটা করবেন। সিলেক্ট আইডি টাইপে ক্লিক আচ্ছা করে এখানে ন্যাশনাল আইডি দেন। আচ্ছা, রাসেল ভাইয়া, হ্যাঁ। আমার আমার প্রবলেমটা হচ্ছে কি ভাইয়া, আমি তো আমার এনআইডি হলো কুমিল্লার, ন্যাশনাল আইডি আর দেন। আমি সব। হ্যালো রাসেল ভাই। হ্যাঁ ভাই। ভাই আমার এনআইডি কুমিল্লার, কিন্তু আমি সব ঠিকানা তো ঢাকা ইউজ করি আজকে 10 বছর ধরে, তো আমি এখন কি করব সেক্ষেত্রে? ভাই সমস্যা নাই, ওই আপনার সাপোর্ট কুমিল্লার। আছে। হ্যাঁ দেখেন বা একটু শুনেন। এখন রিসিভার আইডি থেকে এখন আপনি ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে।
আপনি ন্যাশনাল আইডি নাম্বারটা দেন। ভাইয়া ন্যাশনাল আইডি নাম্বার আমার আগে আমি যখন নির্বাচন অফিসে ভোটার হয়েছি তখন আমাকে এক রকমের দিছে, কিন্তু আজকে যখন আমি অনলাইন থেকে আমার এই আইডি কার্ডটা বের করছি তখন আমাকে স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিছে, এখন তো কিন্তু স্মার্ট আমার কার্ডে, কাছে এখন স্মার্ট কার্ড নেই। স্মার্ট আচ্ছা কার্ডের নাম্বারটা দেন আপনি। আচ্ছা, আমি বলি যেটা লেটেস্ট আছে সেটা। এখন তো আপনি জাস্ট, আমরা এক্সাম্পলের জন্য দিতেছি, আপনি এখন আপাতত একটা দেন। না, উনি তো ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট শুধু অ্যাক্টিভ হয় না, উনি আজকে যদি দেয় তাও তো সমস্যা নাই। দরকার নেই। এরা লিভ নিতেছে কেন বুঝলাম না আস্তে আস্তে। জি ভাই। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন আপনি। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে পেমেন্ট মোড লেখা আছে না, কারেন্সিতে দেখেন, জি, একটা ক্লিক করেন। এই পেমেন্ট মোডে পেমেন্ট মেথড যাদের যাদের স্টুডেন্টরা লিভ নিচ্ছে এভাবে, হ্যাঁ আপনারা একটু কারেন্সি তো কাজ করবে না এখন, ওই আপনারা যে পার্সোনালি আমি স্টেট আর সিটি মিলে নাই তার এটাই জন্য। আপনারা কেউ লিভ নেন না, আপনাদের বলি আপনারা কেউ লিভ নেন না, আমরা না বলা পর্যন্ত কেউ লিভ নেন না, যারা ওই আছেন কেউ লিভ যেটা নেন না। সাজেস্ট ওটা না নিলে নিবেন কারেন্সি, বুঝছেন? ওটা একটা সাজেস্ট। সিটিটা ড্রপ ডাউন থেকে নিতে হবে, না হলে হবে না। হ্যাঁ, এভাবে চলে গেলে লিংকের অ্যাডমিন তো নাই, তাহলে কেউ ঢুকতে চাইলে কিভাবে ঢুকবে? আহ, অন্য ওই ট্যাবে অ্যাড ফেনির করেছেন ওইখানে, না? হ্যাঁ ওইখানে ওইখানে পুরো ক্লিক একটা করুন, ওইখানে সাজেস্ট ফেনিতে ক্লিক করলে একটা সাজেস্ট করবে, দিলে পরে পরিপূর্ণ চলে আসবে, ক্লিক করেন। আপনি আবার ফেনি লেখেন। ওই যে নিচে দেখেন সাজেস্ট করছে, ওইটা সিলেক্ট দেন, উপরে সব অ্যাড্রেস অটোমেটিক হয়ে যাবে। ভাই ওইটা না, ওইটা না, ওইটা না, ওরা আরেকটা সাজেস্ট করে। স্টেট আর হচ্ছে সিটি দুইটা যতক্ষণ পর্যন্ত ম্যাচ না করবো ততক্ষণ পর্যন্ত বাকি কোনো অপশন চালু থাকবে না, ঠিক আছে? আপনি আবার লেখেন, কেটে দিয়ে ফেনি আবার লেখেন। ইফাত ভাই লিভ নিল দিন। রুতুর স্টুডেন্ট আইসা পড়ছে। ওয়েট ভাই, আমি সিটি না, ওই জায়গা সিটি হবে। ওইখানে ড্রপ ডাউন মেনু থেকে লিখতে হবে, দেখেন ওই যে স্টেটের ওইখান থেকে যদি ফেনি সিলেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে ফেনি, নাহলে পরে ওইখান থেকে সিটি না, ফেনি সিটি না। না ভাই, আমি তো স্টেট খোলার সময় চিটাগং দিছি। আচ্ছা আর ঠিক আছে, সিটি এখানে ফেনি মুছে দেন, ওইখানে দেখেন চিটাগাং লিখতে হবে, চিটাগাং লিখতে হবে, কিছু করার নাই। আপনি জাস্ট ঠিক আছে যখন উইথড্র করবেন, উইথড্র করার সময় আছে আপনি যে ব্যাংক থেকে উইথড্র করবেন, এজেন্ট ব্যাংকিং কিংবা যে ব্যাংকিং থেকে উইথড্র করেন না কেন, সেই ব্যাংকের রাউটিং এরিয়া দিয়ে দিবেন, ওই রাউটিং নাম্বার দিয়ে দিলে পরে ওরা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ডিফাইন করবে, ডিফাইন করার পর আপনার অ্যাকাউন্ট অটোমেটিক কি বাংলা টাকায় চলে আসবে, ঠিক আছে? একটু ওয়েট করেন, লেখা লাগবে না, হ্যাঁ ওই যে পেয়েছি, এখন ওটা দেন। এখানে সব বন্ধুতে সার্চ হয় অটো, ঠিক আছে? ওই যে ক্লিক করেন। দাঁড়ান ভাই, এই হ্যালো হ্যালো, জি ভাই। ভাই ভাই ইফাত ভাই কই? ইফাত ভাই লিভ নিছে ভাই। তারেক ভাই, আমি ইফাত ভাইকে বলছি যে জুমে জয়েন করার জন্য, আপনি বললেন যে আচ্ছা, ওনারা হয়তো বা ওই যে দেখা শুরু করছে আর কি। আমরা আমরা একটু আগে 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 আমরা একটু আগে আগে চেষ্টা করবো যে এই ক্লাসটা দেখাই দেওয়ার। হ্যাঁ, ভোট করে যে, কারণ লট 10 দেখতেছে তো, আমরা যদি এটা দেখাই দিতে পারি ওনারা মাথায় থাকবো যে লট 7 দেখাইছে, বুঝেন নাই? ভাই ইফাত ভাই তো নাই, লিংকে কেউ ঢুকতে চাইলে কিন্তু ঢুকতে পারবে না। ইফাত ভাই কই গেছে? জুমে ইফাত গেছে, ভাই জুম ইফাত মিটিং এ ভাই গেছে ইফাত ভাই। জুমে আছে এখন। জুম মিটিং এ তো আমিও আছি। ভাই ইফাত ভাই হচ্ছে লিংকের অ্যাডমিন, ইফাত ভাই ছাড়া এই লিংকে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা ভাই আসছে। হ্যাঁ আপনি চিটাগং দেখেন আসছে, চিটাগং এ ক্লিক করেন, এখন সাজেস্ট করতে দেখেন। শরীফুল ভাই এটা ফোন দেন। হ্যাঁ এখন দেখেন পেয়ে যাবেন। নিচে শোনো, আসেন। একটু পরে কিন্তু আমি ক্লাস ভিজিটে হ্যাঁ যাব, ঠিক আছে? ইফাত ভাই, হ্যালো? আপনি ফট করে দেখা দেন, আপনি ফট করে ক্লাসের কিন্তু লিংকটা ফাট দিয়ে করে দেন। দেখাই দেবো। আমি খালি এখানে আমি ঢুকতেছি বলার সঙ্গে সঙ্গে সবাই সাইলেন্ট হয়ে যাবেন, কোনো কথা বলবেন না কেউ, ঠিক আছে? আমি জুম মিটিং এ আপনাদের সঙ্গে কানেক্ট আছি। আচ্ছা, ওরা কি করতেছে ভাই? কি শিখাইতেছে? এটা কোন কি শিখাইতেছেন ক্লাসে এখন? না, ওরা করুক করুক, কন্টিনিউ করো, সমস্যা নাই, করুক। হ্যাঁ এখান থেকে আসেন, ওরা বিডিটি কি করছে এটা আমরা দেখাই দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারেন্সি বিডিটি সিলেক্ট লট করবেন। 10 দেখতেছে তো, আমরা কথা কইয়া যে লট 7 এর আমরা এটা দেখাই দিই। তারেক ভাই, হ্যাঁ আসেন। হ্যাঁ তারেক ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন।
পিডি স্যারকে একটু বলেন যে আমরা একটু দেখাই। ভাই দুইটা একসাথে শুনতেছি তো, জুম এটা কানে বুঝি না কোনটা কি হইতেছে। বুঝছেন? তার পিডি স্যারকে একটা টেক্সট করেন। কাকে কাকে? পিডি স্যারকে একটা টেক্সট টেক্সট কি করবো? কি করবো কোন? যে আমরা দেখাই একটু। আমরা আমরা কথা আমরা বলি, দেখাই, আমরা আমরা দেখাই। কথা বলি ভাই। ইয়েতে বলেন স্যার আমাদের লর্ড 7 একটা চলতেছে, আমরা এই যে আমরা ক্লাসে আপনার স্যার আমন্ত্রণ জানাইতেছি, আচ্ছা ঠিক বুঝছেন? আছে, আমি একটু হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলতেছি। ওকে ওকে, ওকে ভাই। আচ্ছা এভরিবডি সবাই রেডি থাকেন। হ্যাঁ সাজিদ তুমি কন্টিনিউ করো। জি ভাই, ওকে, এই যে দেখেন কারেন্সি আছে না, কারেন্সি বিডিটি তে ক্লিক করেন। ভাইয়া পেমেন্ট মোডে আমি আর কিছু করা লাগবে? এখানে তো ব্যাংক ডিপোজিট না, লেখা। হ্যাঁ ব্যাংক ডিপোজিটই হবে। আচ্ছা, এরপরে কারেন্সিতে আমি বিডিটি দিব। হ্যাঁ বিডিটি দিবেন। আচ্ছা এখান থেকে দেখেন একটু নিচে আসেন, ব্যাংকের নাম দেন, আপনি এখানে সার্চ করেন, দেখেন পেয়ে যাবেন। আপনার ব্যাংকের নাম দেখেন, ওখানে সার্চ করেন। এই যেটা আজ বাংলা ব্যাংক লিমিটেড, এটাই। হ্যাঁ ওইটা নিচ থেকে একটা সিলেক্ট করে দেন, আপনার ব্রাঞ্চিং যে ব্রাঞ্চের নেম, ব্যাংক নেম আর চেয়ার নেম, দেখেন নিচে আসেন, একটা সিলেক্ট করে দেন, দেখেন ট্রান্সফারতে ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড একটা আছে, দেখেন যে কোনো একটা সিলেক্ট করে দেন। হ্যাঁ একটা করে দিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ এরপর নিচে আসেন। আচ্ছা এরপর রাউটিং নাম্বার কিভাবে পাবেন? আপনি গুগল করতে পারেন রাউটিং নাম্বার, আপনার যে ব্যাংকের নাম আর হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চিং নেম লেখা সার্চ করেন, রাউটিং নাম্বার লেখা আপনি গুগলে পেয়ে যাবেন রাউটিং নাম্বার। যান আপনি নিউ একটা ট্যাব নেন, হ্যাঁ সার্চ করেন এইখানে আপনি কোন ব্রাঞ্চের। আমি তো ছাউনাইয়া ব্রাঞ্চ। আচ্ছা আপনি সার্চ করবেন, ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চের নাম দিয়ে রাউটিং নাম্বার। এক্সাম্পল আমরা যদি ফরিদপুরকে এক্সাম্পল করি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ফরিদপুর, রাউটিং নাম্বার লিখে সার্চ করলে রাউটিং নাম্বার পেয়ে যাবেন। আপনি যেই ব্রাঞ্চে খুলছেন সেই ব্রাঞ্চের নাম দিবেন, ঠিক আছে? অ্যাড্রেস সেটা দিবেন। জি ভাই, আমি একটু আরেকবার। সার্চ করলে পেয়ে যাবেন, দেখবেন রাউটিং নাম্বার। ভাইয়া আমার এখানে যে অ্যাকাউন্ট নাম্বার লেখা, ওইখানে লেখা আছে ডিবিবিএল ফেনী। আচ্ছা তাহলে এইভাবে লেখেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ফেনী ব্রাঞ্চ। কিন্তু আমি যেখানে করছি জায়গাটার নাম তো ছাগলনাইয়া, এটা তো ছাগলনাইয়াতে অবস্থিত। আপনার ব্রাঞ্চটা কোথায় সেটা, ব্রাঞ্চটা কোন জায়গার ব্রাঞ্চ সেটা ওইখানে আপনার যেটা লেখা আছে সেটা দিবেন। আপনি যদি আপনার ফেনী ব্রাঞ্চ থাকে তাহলে ফেনী ব্রাঞ্চ দিতে হবে। আপনার ওইখানে যেটা লেখা আছে সেটা দিবেন আপনি। রাসেল ভাই একটু কথা বলি, দেখেন আপনার এখানে সুন্দর করে লেখা আছে যে এই ব্রাঞ্চ, পাশে সুন্দর করে লেখা আছে ফেনী ব্রাঞ্চ অথবা ছাগলদিরা ব্রাঞ্চ, যেটাই হোক। দেখেন আপনার যে কাগজটা আরো পোলাবাইনের লিংক দেন, বুঝছেন ভাই? লেখা আছে। আরো পোলাবাইনের লিংকটা দেন, বিভিন্ন বেচে আরো আসুক, অন্যান্য বেচে 50-60 জন আসছে তো, আর একটু দরকার আমাদের ভাই এখন যারা আছে হ্যাঁ। নতুন, এগুলো দরকার নেই, পুরানটাই ভালো। না না, পুরন দিয়ে দিই, পুরন গুলোরই দেন। আর আচ্ছা না দিলে থাকুক এটাই, এটাতে সবাই রেজিস্ট্রেশন করেন। হ্যাঁ আমরা দিন খুব দ্রুত দেখাই দিব, কারণ সবাই অপশন আছে তো, যে যে দেখাবো অপশন আছে তো। রাসেল ভাই একটু ওয়েট করেন, হ্যাঁ, কারণ পোলাইন রিফাত ভাই ঢুকাইবো তো, অন্যান্য যে 50 জন করে আছে আর কি, আমরা আশা করি খুব দ্রুত ঢুকামো। স্টুডেন্ট একটু অন্যান্য দেখানোর আগে আমরা দেখি পারি নাকি দেখাই দিতে। ঠিক আছে আপনি আসেন, সার্চ করেন পেয়ে যাবেন, আপনি যেটাই হয় এটাতে সার্চ করেন পেয়ে যাবেন, স্পেস দিয়ে রাউটিং নাম্বার। হ্যাঁ হ্যাঁ ইন্টার দেন। এই যে হচ্ছে আপনার রাউটিং নাম্বার, দেখেন আপনার কি এইটা কিনা, অ্যাড্রেসটা আপনি কি এই সে করছেন কিনা একটু খেয়াল করেন, পেয়ে যাবেন। আর আপনাকে যদি মানে চেক বই দেয়, চেক বইয়ের উপরে রাউটার নাম্বার মেবি লেখা থাকে,
আমাকে তো এটিএম কার্ড দিছে ভাই। কেন চেকবুক তো দেওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন এইটাই রাউটার নাম্বার, আপনার রাউটিং নাম্বার। কিন্তু এমআইসিআর এখানে যে আসতে সময় লাগে। ভাই এখানে যে অ্যাড্রেস লেখা আজিজ শপিং সেন্টার এসএসকে রোড ফেনী, আমি তো এখানে যাই করি নাই, আমি করছি ছাগল নাইয়াতে। দেখেন তাহলে ছাগল নাইয়া লিখে সার্চ করেন, দেখেন আছে কিনা। মনে হয় ছাগল নাই স্পেলিংটা ভুল আছে। তারেক ভাই এখানে ডিরেকশন করে কি করব? হ্যাঁ এই যে দেখেন সুট কোডের নিচে যেটা লেখা আছে ওইটা হচ্ছে আপনার রাউটিং নাম্বার। হ্যাঁ এই যে জিরো এটাই থেকে, হ্যাঁ 0 থেকে 2 3 পর্যন্ত এটা হচ্ছে রাউটিং নাম্বার। জি ভাই। এরপরে দেখেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আছে না, ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট মনে হয় সেভিং অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটাই হয়। স্টুডেন্ট অ্যাকাউন্ট মেবি পায় না, দেখেন সেভিং অ্যাকাউন্ট দেখেন দিয়ে দেন। আপনার কি সেভিং অ্যাকাউন্ট নাকি স্টুডেন্ট অ্যাকাউন্ট? না এটা সেভিংস অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে নিচে আসেন, এখানে কাজ শেষ। এখন যদি আপনার সব ইনফরমেশন ঠিক থাকে, দেখেন এই যে ভেরিফিকেশন পিন লেখা আছে, তার নিচে দেখেন লেখা আছে ক্লিক হিয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল, এটা ক্লিক করেন, আপনার ইমেলে একটা পিন চলে যাবে। আচ্ছা এখানে তো সবই ঠিক আছে, শুধু আমার এটাতেই আমার একটু সন্দেহ লাগতেছে। আমি কিন্তু সিটি ফেনি ব্যবহার করছি, লিস্ট আমি কালকেও চেক করছিলাম, আমার সিটি ফেনি বলতেছে। আমি যখন মাইক্রো ওয়ার্কার্স এর ওখানে বেস্ট ওয়ার্কার্স চেক করে না, ওখানে কিন্তু আমি দেখছি আমার সিটি ফেনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি এখানে ফেনি দিলে তো আমি খুঁজে সিটি পাচ্ছি না। কখনো ফেনি হয় না, বুঝছেন? এটা আপনার ভুল ধারণা, সিটি কখনো ফেনি হবে না। আসেন আপনি নিচে আসেন, হ্যাঁ এখান থেকে ওটা ক্লিক করেন, ক্লিক হিয়ার টু সেন্ড পিন। আপনার যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না, তাহলে আজকে উল্টো দেওয়ার দরকার নাই, বাকি সবাই দেখছে, এটাই ভালো ওই হবে। জন্য ক্লিক করছে, মেইল পিন চলেও গেছে। ঠিক আছে মেইলে আসেন, দেখেন কি অবস্থা। ভাই এটা ওকে দিয়ে দিই। হ্যাঁ ওকে দিয়ে দেন, নিউ একটা ট্যাব নিয়ে মেইলে আসেন। দেখেন প্রথম যে ইয়াটা আসছে না, ওইটা একটা পিন আসছে এখানে, এই পিনটা কপি করে নেন। একটু সময় দেন, থাকো ওরা বেশি জোরাজুরি করার দরকার নেই। লোডিং দিচ্ছে ভাই, এটা আনা পিন বলতেছে। হ্যাঁ ওই পিনটা কপি করে নেন, কোনো স্পেস যেন পড়ে না কপির মাঝখানে, দেখেন কপি করার সময় যেন স্পেস কপি না হয়। আচ্ছা এটা এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দেন, নেক্সটে ক্লিক করেন। ওকে,
এটার একটা স্ক্রিনশট নেবেন। এখন ওই যে উইথড্রতে আসেন, উইথড্রতে এসে একটা স্ক্রিনশট নেবেন। 2 থেকে 3 দিন পরে ওদের মেইলে, ওদের সাপোর্টে মেইল করবেন যে আপনি উইথড্র দিয়েছেন, আইডি কার্ডের স্ক্যান কপি সহ মেইল করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া পেওয়ানার কি সেম সিস্টেম? না, পেওনিয়ার একটু ডিফারেন্ট আছে ভাইয়া। এটার একটা স্ক্রিনশট রাখবেন, এই স্ক্রিনশটটা ওদেরকে প্রোভাইড করবেন। আর আপনার এনআইডি কার্ডের, মানে যেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করছেন, ওইটার 2 কপি স্ক্যান কপি, মানে এনআইডি কার্ডের রেপিড স্ক্যান কপি করে ওদের সাপোর্টে মেইল করবেন, তাহলে পেয়ে যাবেন। আপনার হ্যাঁ, আপনার তো এখানে লাইট শট আছে একটু নিচে। সময় নেয় হয়তো বা, কিন্তু পেয়ে যাবেন। এই শারমিন আপনার লাইট শট আছে, লাইট শট দেন, লাইট শট দিয়ে স্ক্রিনশট নেন। লাইট শট ভাই আছে তো। স্ক্রিনশটই থাক ভাই, একটা দিন নিলেই হয়। না থাক, নিয়ে নি ভাই এভাবে। পেজটা একটু জুম আউট করে নেন যেন পুরোটা দেখা যায়। আপনার কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, একটু জুম আউট করে নেন পেজটা। কন্ট্রোল চেপে একটু জুম আউট করে নেন। এটা মিনিমাইজ করেন আপাতত। ভাই সাপোর্টে মেসেজ করতে কিভাবে করতে হবে? ওই দেখেন উপরে লেখা আছে সাপোর্ট, দেখাবো না। আপনি একটু মিনিমাইজ করেন, কন্ট্রোল চেপে মাউসের স্ক্রলটা অথবা কন্ট্রোল চেপে মাইনাস বাটন চাপেন, দেখেন মিনিমাইজ হয়ে যাবে। ভাই কিভাবে বলছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন আর হচ্ছে কিবোর্ডের মাইনাস বাটন চাপেন, অথবা কিবোর্ডের যে আমাদের মাউসের যে স্ক্রল বার আছে। হ্যাঁ, এখন একটা স্ক্রিনশট নেন, আপনার পেজটা যেন সম্পূর্ণ বোঝা যায়। উপরের আপনার ইউআরএল সহ টান মারবেন, হ্যাঁ, এর বাইরে যাবেন না। হ্যাঁ, টান মারেন। হ্যাঁ ঠিক আছে, এটাকে এখন সেভ করে রাখেন যত্নে। আচ্ছা, একটু পরে কিন্তু আমি ঢুকবো। হ্যাঁ, আগে আপনাদেরকে মিউট করতে বলবো, মিউট করতে বললে সবাই মিউট করে ফেলবেন। সাজিদ, ঠিক আছে, আমি জি মিউট ভাই। করতে বললে একবার সবাই মিউট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে স্যার। তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই। হ্যাঁ এটা সেভ করে দেন আর সাপোর্টে মেইল করবেন। দেখেন উপরে লেখা আছে, সাপোর্টের অপশন আছে। 1 থেকে 2 দিন পরে, 2 দিন পরে করাটা বেটার। 2 দিন পরে সাপোর্টে মেইল করবেন, আশা করি আপনাকে পেমেন্টটা ইয়া করে দেয়। পিন এখন আর পাঠায় ভাইয়া না, পিন বের করে দেয়। হ্যাঁ, আমি এরপরে নেক্সট কাজটা কি বলছেন? আমি আমার ভোটার আইডি কার্ড সাপোর্টে গিয়ে 2 দিন পরে আপনি ওদের সাপোর্টে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি 2 কপি নিয়ে আর হচ্ছে আপনার এই স্ক্রিনশটটা 3টা ওইখানে ওদেরকে আপলোড করে লিখে দিবেন যে আমার উইথড্র দেওয়া হয়েছে এরকম এরকম, আমার উইথড্রটা এখনো আসে নাই বা উইথড্র পিনটা এখনো ওয়েভ হয় নাই, এতটুকুই হবে। আচ্ছা ভাইয়া যেভাবে উইথড্র করি সাপোর্টে কি মেল দিতেই হবে? মেইল এখন তো পিন তো আমাদের কারো আসে না, ওরা সাপোর্টে মেইল দিলে কি পিনটা ওয়েব করে দেয়। আর পিনটা ওয়েব করে দিলে আমাদের উইথড্রতে ঝামেলা হয় না, অ্যাকাউন্টে টাকা চলে আসে। আচ্ছা, না আমি ওই যে পেওয়ানার দিয়ে ট্রান্সফার করতে চাইছি তো এর জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পিওনিয়ার এখন পর্যন্ত আমার একটা স্টুডেন্ট পাইছে, আর হয় নাই কেউ। জি ভাই। ক্লাস কি চলে? তাহলে কি আমরা পাবো না পেওয়ানার দিয়ে? হ্যাঁ পাবেন, সমস্যা নাই। কিন্তু আরো মানে আগে পিওনিয়ার একটু সময় মেন্টরিং ক্লাস লাগে তো মানে। স্যার, অনেকগুলো ব্যাচ মিলে হয়তো মেন্টরিং, এই জন্য কোনো ব্যাচে অনেকগুলো ব্যাচই আছে। এই টেবিলে আমাদের 4টা ব্যাচ একসাথে করে দিছি, এগুলাই আরে মেন্টরিং ভাই ব্যাচ। এই সব কথা আপনার যে ব্যাচ গুলো আছে না ওখানে ফলোবেন্ডে দিয়ে দেন যে আপনারা যারা পারেন আসেন ক্লাসটাতে, ঠিক আছে? সাজিদ ভাই, আচ্ছা ভাই, এতক্ষণ যিনি আমাকে হেল্প করছেন আপনার নামটা জানি কি? আমার নাম সাজিদ, মোহাম্মদ সাজিদ আচ্ছা, আলম। নেক্সট টাইম আমি যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তো আপনাকে বলবো আর কি। হ্যাঁ অবশ্যই। অবশ্যই আমাদের স্যার আছে, রাকিব ভাই আছেন, তারপরও সাজিদ ভাই, আপনি ওনারে সাপোর্টে কিভাবে কিভাবে করবে জাস্ট দেখাই দেন একটু, যেমন বলে দেন এইভাবে এইভাবে করুক, জাস্ট সাপোর্টে গিয়ে দেখাই দেন এইভাবে এইভাবে করতে, তাহলে সুবিধা মানে বুঝতে সুবিধা হবে ওনার জন্য। ভাই আমি নতুন তো, আমি একদমই কম বুঝি আচ্ছা, এগুলা। নতুন আপনারা আর কেউ কথা বলে নেন, হ্যাঁ সবাই একটু চুপচাপ থাকেন, ঠিক আছে? নতুন পুরান কিছু চুপ থাকেন সবাই, হ্যাঁ। আচ্ছা, আমি সিগন্যাল দিলে আমি বলে দেই, আমি সিগন্যাল দিলে এখান থেকে সাথী আলম আছো ক্লাসে? এখানে ফাইবারে ফাইবারে
ইনকাম কার বেশি আছে? তুমি তোমার স্ক্রিনটা, আমি যখন সিগন্যাল দেবো তুমি তোর স্ক্রিনটা শেয়ার করবে, ফাইবার আর্নিং এর পেজটা বের করে রাখবা, ঠিক আছে? ভাই আমাকে বললেন? সাথী আলম। সাথী আলো আপনি স্ক্রিন শেয়ার করে রাখেন, এখন তো এখানে কাজ শেষ।